খাজা জগন্নাথ দেবের খুব পছন্দের একটি খাবার। কিভাবে পারফেক্ট খাজা বানাবো সেটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি ময়দা, আর তার সাথে 1 চিমটে লবণ, হাফ চামচ চিনি, আর বেশ খানিকটা রিফাইন অয়েল। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এভাবে খুব ভালোভাবে ময়ানটা দিয়ে দিতে হবে। দেখুন, তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যেমন করে লুচি বা পরোটার ময়দা মাখা হয় ঠিক সেরকম। এভাবে দুটো সেকশনে আমি ভাগ করে নিচ্ছি এবং হাতের সাহায্যে এইভাবে লেচি কেটে নিচ্ছি। দেখুন, এটা হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। এবার বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি গোল করে এটা রুটির আকারে বেলে নেব। এইভাবে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে। এইভাবে মোট আমি 5টা রুটি বেলে নিয়েছি। এবার আমি রুটির ওপর কিছুটা কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে রিফাইন অয়েল আর কর্নফ্লাওয়ার মিক্সড করে রেখেছি। এই রুটিটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দেখুন, সেই কর্নফ্লাওয়ার এবং রিফাইন অয়েলের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওটা আমি খুব ভালো করে ব্রাশের সাহায্যে রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মোট 5টা রুটি আমি একটার উপর আরেকটা দিয়ে খুব ভালো করে আমি কর্নফ্লাওয়ার এবং অয়েলের যে মিশ্রণটা সেটা ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে মোট 5টা রুটি করেছি, আর বাদ বাকি যেগুলো ছিল লিচি কাটা সেগুলোও আমি এই প্রসেসেই করেছি। এবার আমি রোলের মতো করে নিচ্ছি। লাস্টের যে জায়গাটা ওটা আমি জল দিয়ে বেশ ভালো করে চেপে বসিয়ে নিচ্ছি। এবার আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ছুরির সাহায্যে দেখুন এইভাবে একটা একটা করে কেটে নিচ্ছি। আমার একটা রোলে প্রায় 9টার মতো খাজা তৈরি হবে। এইভাবে লম্বা করে আমি বেলে নেব। সব কটা আমি এইভাবে বেলে নিয়েছি। এদিকে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং বেশ খানিকটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি খাজাগুলো ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে রেখেছি। এবার একটা একটা করে খাজাগুলো দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা সময় নিয়ে খাজাগুলোকে ভাজতে হবে, না হলে দেখা যাবে ভিতরের যে খাজার অংশগুলো সেগুলো কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। আমার এই খাজাগুলো ভাজতে প্রায় 7 মিনিট 8 মিনিটের মতো টাইম লেগেছে। এইভাবে উল্টে পাল্টে আমি খাজাগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে। দেখুন, গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমি খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আমি একটা মিষ্টির রস বানিয়ে নেব। মিষ্টির রসটা বানানোর জন্য একটা পাত্রে 2 কাপের মতো চিনি নিয়েছি আর 2 কাপের মতো জল নিয়েছি, আর তার সাথে 1 চামচ লেবুর রস দিয়েছি যাতে এটা জমে না যায়। আর দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে রাখা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। এবার এটা খুব ভালো করে ফুটিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এটা তার মধ্যেই আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি খাজাগুলোকে। প্রায় 4 মিনিটের মতো রেখে আমি খাজাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন, পারফেক্ট খাজা রেডি। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।